এভরিওয়ান গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। লেটস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি একটি নতুন ভিডিওতে। আর এই যে সকাল সকাল উঠেছি, সকালে উঠে তোমাদের দাদাকে আর কি টিফিন দিয়েছি রুটি। তো রুটি খেয়ে ওর আজকে যেহেতু শনিবার, তো এখন বাজে প্রায় 9:30। আমি উঠেছি কিন্তু 6টায়। তো উঠে ওকে রুটি করে দিয়েছি। তার যেহেতু ওদের ইউনিয়ন থেকে হাফ ডে আর কি ডিউটি থাকে, তো সে ডিউটি করে মানে 12টা দিকে বাড়ি চলে আসবে। তো আজকে রান্নারও তোড়জোড় নেই, মানে রান্নার তোড়জোড় বলতে খেতে তো হবে, রান্না করতে হবে, কিন্তু অতটা তাড়াহুড়ো নেই যে 12টার মধ্যে তোমার দাদাকে ভাত দিতে হবে। কষ্ট হচ্ছে, মানে ছাদের থেকে কাচাকুচি করলাম, তো নিচে গিয়েছিলাম মোটরটা বন্ধ করতে, করে এই যে আবার যাচ্ছি ছাদে। তো যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মেলবো। তো চলো, আর আজকে শনিবার নিরামিষ, তো কী কী রান্না করবো অবশ্যই দেখাবো। প্রতিদিনই কিন্তু এরকম আমার প্রায় 2 থেকে 3 টাইম করে কাচতে হয়, আর প্রচুর কাচাকুচি থাকে। আমি নিজেও জানি না কেন এত কাচাকুচি বার হয়। আর হ্যাঁ, যেদিন মনে করো খুব মানে রেয়ার যে কাচাকুচি থাকছে না, সেদিন না আমি ঘরের মধ্যে পুরো ঢুকে খুঁজি, মানে যে কি আছে কাচাকুচি, তারপরে কিছু যেসব জিনিসপত্র থাকে তার না গন্ধ শুকি, মানে গন্ধ শুকলে আমি বুঝতে পারি যে এটা কাঁচা নাকি। কিন্তু হ্যাঁ, সব জিনিসই তো আমি কেচে রাখি, আর নোংরা তো কোনো জিনিসই আমার থাকে না। তো তারপরেও না আমি পুরো গন্ধ শুকে তারপরে বুঝতে পারি যে কোনটা কাঁচা বা কোনটা কাঁচা না। আর তোমাদের দাদা আর কি আমাকে বলে যে তোমার একটা খুব বাজে অভ্যাস, যে তুমি মানে কাঁচা ছাড়া থাকতে পারো না। তো এরকম আমি কেন জানি না, আমার আমার মনে হয় যে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, তবে আমার শান্তি, মানে আমার নিজের মন ঠান্ডা হয়। আর আমি যেখানেই যাই না কেন এসে সেই জিনিসপত্রগুলো আগে গুছাই, গুছিয়ে তারপরে যে জিনিসপত্রগুলো পরি সেগুলো তো কাচাকুচি করবই, আর সেই সঙ্গে একটু গুছিয়ে টুছিয়ে রেখে দিই সব জিনিসপত্রগুলো। আমার মানে এটা হয়তো একটা বদ অভ্যাস, মানে কি বলবো। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে এগুলো আমার মেলাও হয়ে গেছে। দেখো, সবজি কাটবো বলে সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে বাঁধাকপি, তো বাঁধাকপিটাও কাটবো, তার জন্য এই যে কুলো পেতে নিয়েছি, এতে করে আর কি কাটবো। আর এই হচ্ছে মটরশুঁটি, তো বাঁধাকপিটা একটু মটরশুঁটি দিয়ে করব, খেতে কিন্তু ভালো লাগবে। আর ভাবছি কপির ঘেরও আছে, তো এটা আলু দিয়ে ভাজা করলে কি বেশ কিন্তু ভালো খাওয়া যাবে। আর করব একটু আলুর দম। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। সবজিগুলো কাটি। দেখো, খাওয়া দাওয়া করেছিলাম, আর তোমার দাদা বাড়ি চলে এসেছিলো। বাড়ি চলে এসে অনেক তো কাজ থাকে, তাই না, তখন আর ভিডিওটা করতে পারিনি। তো এই যে আমরা মানে পুরো খাওয়া দাওয়া করে এই যে সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেছি। তো এখন যাচ্ছি মেয়ের বই কিনতে, আর 2 মেয়েকে রেখে যাব মায়ের ওখানে। এই যে মাম্মাকে রেডি করে রেখেছি। তো মাম্মা মানে একটু রাগ দেখাচ্ছে, তার কারণ ও আর কি ঘুম থেকে উঠলো তো এক্ষুনি, সেই জন্যে। আর আজকে যেহেতু অনেক সকালে উঠেছে, তো ঘুমটা আর কি প্রায় আধা ঘন্টার মতো একটু ঘুম পড়েছে, আর মানে কাঁচা ঘুম, তো কাঁচা ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করছে। তো যাই হোক, আর ওইদিকে বাইরে গাড়ি স্টার্ট দিচ্ছে, তো চলো বেরিয়ে পড়ি। আর মেয়ের কিছু বই টই কিনতে হবে অনেকটাই, তো অনেকটাই লেট হয়ে গেল কেনাকাটায়। তো যা হোক, বই টইগুলো কিনে নিয়ে আসি, নাহলে ওর পড়তেও অসুবিধা হচ্ছে। তো তোমাদের দাদা বাড়ি আছে, সেজন্য ভাবলাম দুজনে যাই, গিয়ে কিনে আসি। চলো বেরিয়ে পড়ি। আর এই যে ঠান্ডা, তো একটু ঢেকে ঢুকে নিয়ে নিয়েছি, তো চলো বেরাই। অবশেষে আমরা কিন্তু সবাই বাইরে বেরিয়ে পড়েছি। আর এই যে ওইদিকে তালা দিচ্ছে, আর বাড়িতে যেহেতু কেউ থাকছি না, তো জানলা দরজা যেখানে যা আছে আর কি, গেট টেটগুলো বেশ ভালোভাবে তালা টালা দিয়ে তারপরে বেরোতে হচ্ছে। আর এই যে পার্কিংটা কিন্তু আজকে একদমই ফাঁকা, আর বেশ রৌদ্র আছে, মানে বেলা আছে অনেকটাই এখনও, সেটা দেখে বুঝতে পারছি। আর যেহেতু 25শে ডিসেম্বর থেকে একটু একটু করে বেলা মানে বেড়েছে, তো এখন বুঝতে পারছি বেলা কিন্তু অনেকটাই বেড়েছে। এরকম টাইমে আর কি এর বেশ কয়েকদিন আগেও আর কি 5টায় সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, বেশ ভালোও লাগছে এই টাইমটা, একটু বাচ্চাদেরকে নিয়ে কোথাও যাওয়া ঘোরা, ওদের একটু মাইন্ড ফ্রেশ হয়। আর এদিকে দেখো, আমরা যেখানেই যাই তুলসী মঞ্চে প্রণাম করে তারপরে কিন্তু যাই। তো এই যে যাওয়ার আগে বুক লিস্টটা একবার চেক করে নিচ্ছি কী কী আনতে হবে। তো বেরানোর আগে আমরা আর কি বুক লিস্টটা চেক করে নিচ্ছি দুজনে মিলে, তো কি কি বই আনতে হবে, যেহেতু 3 থেকে 4টে মাস্টার, তো তাদের আলাদা আলাদা বই, তো সেই বইগুলো তো আনতে হবে। সেই জন্য আর কি বেরোনোর আগেই, তো দোকানে ঢুকে তারপরে কিন্তু সমস্যা হয়ে যাবে, সেই জন্য আগের থেকে আমরা ঠিকঠাক করে নিচ্ছি, তো ভালো। আমরা বাড়ি চলে এসেছি, তো বইটাই আমাদের কেনা হয়ে গেছে, আর কিছু সঙ্গে খাতাও নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, বাড়ি এসে যে একটু লেট করব বা একটু বসবো সে সময়ও নেই, তার কারণে এই যে মাম্মার স্কুলের হোমওয়ার্ক আছে, আর প্রাইভেট টিউশন সেখানেও হোমওয়ার্ক আছে। তো এই যে তোমার দাদা কিছু করাচ্ছে, আমি কিছু করাচ্ছি, তো মিলেমিশে। আর কি কি কেনাকাটি করেছি সেগুলো অবশ্যই দেখাবো তোমাদেরকে। চলো। যে মাম্মাকে তোমাদের দাদা আর কি কাজ করাচ্ছে, আমি করাচ্ছিলাম, তো বললো তুমি যাও রান্নাঘরে গরম টরমগুলো করে নাও, আর আমি এদিকে মাম্মার যে হাতের লেখাগুলো সেগুলো করিয়ে দিই। আর এই যে বাজার থেকে দেখো বেশ সুন্দর টাটকা বেগুন নিয়ে এসেছি।
এখন বেগুন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মটরশুঁটি। তো বাঁধাকপি বা চাউমিন এগুলো দিয়ে খেলেও কিন্তু সুন্দর লাগে। আর এই যে একদম নতুন, মানে এবছর আমরা এই শীতে প্রথম খাচ্ছি বিট, মানে কালকে করব। আর একদম দেখো টাটকা পুরো শীষওয়ালা পালং শাক, কত সুন্দর তাই না? বেশ কালকে রান্না করব, এটা খুব সুন্দর। আর এই যে এদিকে গুছিয়ে নিচ্ছি কড়াই টড়াই, একটু বেগুন ভাজা করব। চলো এগুলো কাটাকুটি করে নিয়ে তারপরে বেগুনটা ভাজা করি, একটু ভাতও গরম করতে হবে। আর হ্যাঁ, আজকে রান্না হয়েছিল তো এই যে বাঁধাকপিটা এতটাই টেস্টি হয়েছিল, দেখো একদম অল্প পর্যায়ে চলে এসছে এটা। আর এই যে এদিকে হয়েছে আলুর দম, তো এটাও অসাধারণ খেতে হয়েছে। আর এর সঙ্গে একটু করব বেগুন ভাজা, তো এই দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো চলো, আর এই যে দুধটাও গরম করব, চলো করি। দেখো বেগুনগুলো কিন্তু আমি এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। আর কেটে এই যে এদিকে ভাতটাও আমি গরম বসিয়ে দিয়েছি, এদিকে দুধটাও গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে এই যে বেগুনে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দেবো, তাহলে তেলটা একটু কম লাগবে। আর নাহলে বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে তেল লাগে। এই যে দেখো একটা বেগুন ভাজা করছি, আমাদের মানে ও তো খাবে না, আর আমি আর মানে আমার মেয়ে খাবো। তো এই যে, আর বেগুন ভাজা আমার সবথেকে প্রিয়, মানে তরকারির থেকে বেগুন ভাজাটা আমি ভীষণ ভালোবাসি, প্রচণ্ড। তো এবার একটু রেখে দেবো কিছুক্ষণ, রেস্টে রাখার পরে তারপরের কেটাকে ভাজা হবে। আর গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা বেশ সুন্দর লাগবে, তাই না খেতে? তোমরা কে কে ভালোবাসো বেগুন ভাজা খেতে, বেগুন ভাজা মানে বেগুনের তরকারি বা ভাতে, সবাই কমেন্ট করো। তো এই যে চলো এটা একটু রেস্টে থাক, রেখে রাখবো, রেখে তারপরে তো এই যে একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম, আর মানে এর থেকে একটু বেশ জল জল টাইপের বেরিয়ে গেছে নুন হলুদ মাখিয়ে রাখার পরে। তো এই যে কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে এখন এতে দেবো তেল। তো তেলটা ভালো করে গরম হোক, তারপরে ভাজবো বেগুন। আর ওইদিকে মাম্মার ঘুম পেয়ে যাচ্ছে, মানে সবে ঘুমিয়ে পড়েছিল, মানে আধা ঘন্টা মতো, তার মধ্যে নিয়ে উঠে চলে গেছি। তো সেই জন্য ঘুম পেয়ে যাচ্ছে, তো ভাবছি তাড়াতাড়ি আর কি হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। একসঙ্গেই বসবো, যেহেতু শীতকাল, আর মানে লেট করব না, একেবারে বেগুন টেগুন ভেজে নিয়ে একেবারে খাওয়া দাওয়া করব। তো তেলটা গরম হয়ে গেছে বেশ সুন্দর হয়ে, মানে একদম ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই যে বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। আর বেগুনটা দেখলে বুঝতে পারবে, দেখো বেগুনটা থেকে একটু জলও ছেড়েছে। তো তোমরা এইভাবে চাইলে করতে পারো, তো তেলটা কম লাগবে। তো এই যে এক পিঠ করে উল্টিয়ে দিয়েছি, আর দেখো তেলটা কিন্তু টানেনি, দেখেছো? তো তোমরা আমার তেলটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো যে তেল সেটাই রয়ে গেছে, কিন্তু ভাজাটা আমার সুন্দরভাবে হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে আগের থেকে নুন হলুদটা মাখিয়ে রাখলে বেগুনে আর তেলটা টানে না। তো এই যে আমি যখনই বেগুন ভাজা করি তখন এইভাবে করি। এই দেখো তোমরা দেখলে বুঝতে পারবে আমার, এই দেখো দেখেছো কোনো তেলটাই কিন্তু টানেনি। তো চলো ভাজাগুলো করে নিই। আর এই যে আমার মাম্মাও চলে এসছে, তো ওর মানে ঘুম পেয়ে গেছে, তো চলো করে ওকে খাইয়ে দিই। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে তারপরে এই যে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুল টুল বেঁধে নিয়েছি, তো চলে এসেছি এবার। তো ভাবলাম শুতে যাব, তার আগে তোমাদের সঙ্গে মানে কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করি। তো আর তোমরা তো আমার ফ্যামিলি, অবশ্যই তোমাদেরকে তো দেখাতেই হবে, তাই না? তো আর ওইদিকে মাম্মাকে তোমাদের দাদা আর কি ওকে বললাম যে তুমি একটু ঘুম দিয়ে দাও। আর আজকে কিন্তু মাম্মা প্রচুর ক্লান্ত, মানে ও শুয়েছে আর ঘুমিয়ে পড়েছে। আর আমার টেনশন হচ্ছে কালকে 7:30 থেকে পড়ার কি যে হয়েছে, মনে হয় একটা কোনো ডিপ্রেশনে ভুগছে। মানে পড়তে যাওয়ার নাম শুনলেই না, মানে ও সারাদিন পুরো ঘ্যান ঘ্যান করছে, মানে খাচ্ছে না। ওর মুখে একটাই কথা, তুমি যাবে তো দিদিকে বাড়ি আসতে বলো, মানে যে দিদি আর কি পড়ায় তোকে বাড়ি আসতে বলো। মানে কেন জানি না ও এরকম করছে, একটা ভয় ভয় পাচ্ছে। তো আর মানে ও পড়তে গেলে আমার নিজেরই একটা টেনশন হচ্ছে, কী করবো বুঝতে পারছি না, মানে কবে যে মাম্মা একটু স্বাভাবিক হবে, মানে ভালোভাবে পড়াশোনাটা করবে। তো এইটাই। তো যাই হোক, যদি কিছু জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে বলো তো। তো চলো জিনিসগুলো দেখিয়ে নিই। আর রাত এখন বাজে 10টা 10, তো আমি তো টাইমের মধ্যেই খাই, তো সেই জন্য ওদেরও বললাম যে চলো তোমরা একবার খেয়ে নাও। তো চলো আর বেশি বক 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 করবো না, জিনিসগুলো দেখিয়ে দিই আর কেমন হয়েছে জিনিসগুলো। তো
তোমরা কমেন্ট করে বলো কিন্তু। তো চলো প্রথমে দেখাই মাম্মার এটা একদম মানে কি বলবো সেফটি জিনিস। তো এখন যেহেতু শীতকাল সেজন্য এটা আরও বেশি বেশি করে লাগছে, তো সেই জন্যে অনেকটা এনে রেখে দিয়েছি। এতে আছে 6 প্যাকেট। আর এখন যেহেতু কাঁথা মানে কম্বলে শোয়া হচ্ছে তার জন্যে মাস্ক এটা লাগছে। আর গরমটা পড়লে আশা করি মানে চেষ্টা করবো আস্তে আস্তে ওকে মানে টয়লেটটা ছাড়িয়ে দেওয়ার। তো এই যে এটা তো লাগবেই তাই না। আর এটা হচ্ছে বাদাম, মানে আমার 2 মেয়ের খুব পছন্দের একটা খাবার। আর এই যে এই বড়িটা হচ্ছে আজকে আমি মায়ের ওখান থেকে নিয়ে এসেছি। আর বড়িটা এত সুন্দর সাদা হয়েছে, তোমরা দেখো বড়িগুলো খুব সুন্দর সাদা হয়েছে। তো আমি বললাম মাকে, আর একদম হালকা, তো সেই জন্য বললাম যে আমাকে দাও। আর কি কি কিনেছি, এটা হচ্ছে আমার মেয়ের সোয়েটার। এটা এরকমই মানে স্ট্রেচেবল, টানলে এরকম মানে ওর ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে। তো এই একটা সোয়েটার কেমন হয়েছে তোমরা বলো। আর নিয়েছি এই একটা নাইটি, এটা হচ্ছে আমার মেয়ের নাইটি। আমি নাইটি পরি, ওর খুব ইচ্ছা যে নাইটি পরবে, নাইটি কিনেও দিয়েছি। তো ওর একটা কালো নাইটি মানে পরার খুবই ইচ্ছা, তো এই যে সেই জন্যে এটা এটা কিন্তু কালো না, মানে ডিপ যেটা মানে কি বলবো ডিপ খয়েরি যেটা সেই কালারটা। তো এই যে ওর জন্য এটা। আর আর এই যে এগুলো তো লাগবেই আমাদের তাই না, ওগুলো বেশি খুলে দেখানোর দরকার নেই। তো এই যে এই একটা নাইটি। আর এই নাইটির প্রিন্টটা কিন্তু এই যে আমার মেয়ের যে নাইটি নেওয়া হয়েছে, তো দেখো সেম প্রিন্টের। আর এটার মানে এটা হচ্ছে স্লিভলেস হাতা। আর আমি একটু নিয়েছি এই যে শর্ট হাতা, এরকম একটা হাতা নিয়েছি। এই যে তো কেমন হয়েছে তোমরা বলো। এটা হচ্ছে তোমাদের দাদা পছন্দ করে দিয়েছে। আর নাইটিটা আমার খুব সুন্দর পছন্দ হয়েছে, মানে কালারটা একদম অন্য ধরনের। তো কেমন হয়েছে বলো। আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে কাফতানের মধ্যে। তো কাফতান আমার একটা আছে অরেঞ্জ কালার, তো এটা পছন্দ হয়ে গেল, সেই জন্য এটাও নিয়ে নিলাম। এটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে। আর এতে নিয়েছি আর একটা নাইটি। তো এখন শাড়ির থেকে কিন্তু নাইটিটা আমার বেশি লাগে, কারণ আগে যখন মানে শাড়ি পরতাম তখন শাড়ি কিনতাম আর পরে যে সুতির শাড়িগুলো। তো এখন যেহেতু পরি না সেজন্য শাড়ি আর কিনি না। আর যেগুলো আছে মোটামুটি সচরাচর ওগুলো দিয়েই কাজ চলে যায়। আর এই যে একটা নাইটি, তো এটা কেমন হয়েছে এটা বলো তো। এটাও একটা আনকা ডিজাইন, এই ডিজাইনটাও আমার খুবই পছন্দের। তো দেখো এই যে এটাও স্লিভলেস। আমি স্লিভলেস হাতাগুলো পরতে একটু বেশি ভালোবাসি, সেই জন্য আমার বেশি নাইটি স্লিভলেস। তো এটা কেমন হয়েছে বলো। আর এই একটা নাইটি, এই দেখো এটার হাতাও কিন্তু স্লিভলেস। এই নাইটিটাও আমাদের দাদার পছন্দ। তো এটাও কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। এই যে দেখো নাইটিটা, এই কালারটা ওর খুবই পছন্দের। আর এই যে এই একটা স্টল নিয়েছি, এটা খুললাম না। তো এই যে মাথা টাথা দেওয়ার জন্যে একটা স্টল নিয়েছি। তো আর এদিকে নিয়েছি আমাদের ডেইলি ইউজে কিন্তু এটা লাগে সব সময়, সবার জন্য মানে এটা লাগবেই। তো এই যে গামছা, মানে এই দুটো গামছা নিয়েছি। আর দাদার জন্য নিয়েছি এই যে স্যান্ডো গেঞ্জি। তো এই যে এইগুলোই পরে, তো এই যে এগুলো নিয়েছি, এটা হচ্ছে চন্দনের। আর ওর দুটো প্যান্ট, তো এই যে তোমাদের দাদার। আর এটা হচ্ছে মাম্মার জন্যে।
এটা হচ্ছে আমার, একটু বড়ই নিয়েছি, এবার সামনের বছর পড়তে পারে। তো এই হচ্ছে জিনিস। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর সবাই আমাকে সাপোর্ট করো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।